হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, বর্তমানে আমার হাতে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন অথবা এই ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝে নিয়েছেন যে এই ভিডিওতে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকে আমার হাতে যে ডিভাইসটি রয়েছে এটির নাম হচ্ছে ফ্লিপার জিরো। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো এবং আলোচনা করব এই সিম্পল টাইনি ডিভাইসটি নিয়ে। ফ্লিপার জিরো নিয়ে আসলে কিন্তু তেমন কিছু বলার নেই। আপনারা অলরেডি ইউটিউবে অথবা টিকটকে এই ডিভাইসটি নিয়ে বিভিন্ন প্রকার ভিডিও দেখেছেন, যেটির মাধ্যমে আপনারা জেনেছেন যে ফ্লিপার জিরো দিয়ে বিভিন্ন প্রকার হ্যাকিং কাজগুলো করা যায়। আসলে এটি একটি মাল্টি পোর্টেবল টুল। এর ভেতরে এমন এমন ফিচার রয়েছে যে সকল ফিচারগুলোর মাধ্যমে একজন হ্যাকার চাইলে বিভিন্ন প্রকার কাজ করতে পারে। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি ইউটিউবে অথবা টিকটকে সার্চ করেন ফ্লিপার জিরো শর্টস নামে, অথবা আপনারা যদি আমার চ্যানেলের শর্টস সেকশনে গিয়ে দেখেন তাহলে দেখবেন এই ডিভাইস নিয়ে আমি অনেকগুলো শর্ট বানিয়েছি। যেমন এই ডিভাইস দিয়ে দেখবেন যে অনেকে কি করছে, এই ডিভাইসের মাধ্যমে যে কোনো টিভি, এয়ার কন্ডিশনার, অডিও প্লেয়ার এগুলোকে টার্ন অন করছে, টার্ন অফ করছে, সং পরিবর্তন করছে। এবং এছাড়া আপনারা দেখেছেন যে এই ডিভাইসটির মাধ্যমে যে কোনো ডিজিটাল লককে আনলক করা যাচ্ছে, ক্রেডিট কার্ডকে ক্লোন করা যাচ্ছে, এরকম আরও বিভিন্ন প্রকার কাজের ভিডিও আপনারা দেখেছেন। সো আজকের এই ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলছি গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস। I do not encourage anyone to perform this type of illegal activity on any other system or devices. আমি এই ডিভাইসটির মাধ্যমে যে সকল টেস্টগুলো করব সকল কিছুই আমি আমার নিজস্ব ডিভাইসগুলোর উপরে করব। আপনারা কখনো এই ধরনের ডিভাইসকে ইল্লিগাল কাজে ইউজ করবেন না। এটি করলে এটি কমপ্লিটলি ইল্লিগালি হবে এবং এর কারণে আপনার জেলও হতে পারে। এবং আপনারা একটা জিনিস জেনে নিন, এই ফ্লিপার জিরো ডিভাইসটি কিন্তু অনেক কান্ট্রিতে ব্যান করা হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে এই ধরনের কোনো কার্যক্রম নেই বলে এটিকে ব্যান করা হয়নি, কিন্তু এই ডিভাইসকে কিন্তু অনেকগুলো কান্ট্রিতে ব্যান করে দেওয়া হয়েছে। সো বুঝতে পারছেন এই ডিভাইসটি কতটা ক্ষতিকর হতে পারে। সো কখনোই এই ডিভাইসটি কোনো ইল্লিগাল কাজে ব্যবহার করবেন না। এখন চলুন কথা না বাড়িয়ে সরাসরি এই ভিডিওটি শুরু করা যাক এবং এই ফ্লিপার জিরো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ওকে, সো বন্ধুরা চলুন এখন এই ফ্লিপার জিরো ডিভাইসটির ক্লোজ একটি লুক দেখা যাক এবং জেনে নেওয়া যাক এতে কোন কোন অপশন এবং ফিচার রয়েছে। সবার প্রথমে আমরা ফ্লিপার জিরোতে এখানে দেখতে পাচ্ছি এখানে একটি ডায়াল প্যাড রয়েছে অথবা ডি প্যাড রয়েছে এবং এর পাশে একটি রয়েছে ব্যাক বাটন এবং এই কোনায় এখানে একটি রয়েছে লাইট ইন্ডিকেটর এবং এটির উপরে রয়েছে জিপিআইও পিন হেডার্স, যার মাধ্যমে বিভিন্ন প্রকার ডিভাইস কানেক্ট করা যাবে। এবং এই কোনায় রয়েছে একটি আইআর সেন্সার, এই কালো অংশটি, এবং নিচের দিকে রয়েছে একটি মাইক্রো এসডি কার্ড স্লট এবং ঠিক এই পাশে রয়েছে একটি ইউএসবি টাইপ সি পোর্ট। সো এখন চলুন দেখা যাক কিভাবে এগুলো কাজ করে। সো সবার প্রথমে আমাদেরকে ফ্লিপার জিরো ডিভাইসটি টার্ন অন করার জন্য এই ব্যাক বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে কিছুক্ষণের মধ্যেই ফ্লিপার জিরো ডিভাইসটি অন হয়ে যাবে। এখন আমরা চাইলে এই ডিপ্যাডের মাধ্যমে সকল কিছু কন্ট্রোল করতে পারবো এই ফ্লিপার জিরোর। এবং ব্যাক সাইডে রয়েছে মেমোরি কার্ড স্লট, যেটির মাধ্যমে আপনারা চাইলে এই ফ্লিপার জিরোর স্টোরেজটি এক্সপ্যান্ড করতে পারবেন এবং বিভিন্ন প্রকার রিসোর্স ফাইল এগুলোকে ফ্লিপার জিরোর ভিতরে রাখতে পারবেন। এবং এই ইউএসবি টাইপ সি কেবলের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো ইউএসবি পোর্ট থেকে এই ফ্লিপার জিরোকে চার্জ করতে পারবেন এবং ডাটা ট্রান্সমিট করতে পারবেন। এছাড়াও এই পোর্টের আরও বিভিন্ন রকম কাজ রয়েছে, আমি একে একে সকল কিছু আপনাদেরকে দেখিয়ে দিব। দেন উপরে রয়েছে এই জিপিআই পিন হেডার। আপনারা যদি আমার রাসবেরি পাই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখবেন রাসবেরি পায়ে কিছু জিপিআই পিন রয়েছে। সো এইরকম জিপিআই পিনের মাধ্যমে কোনো ধরনের এক্সটার্নাল ডিভাইসকে যদি আমাদের ফ্লিপার জিরোতে কানেক্ট করতে হয় সেই কাজটি আমরা করতে পারবো এই জিপিআই পিন হেডারের মাধ্যমে। এবং এখানে রয়েছে আইআর সেন্সর, যেটির মাধ্যমে এটি একটি অ্যাজ ইউনিভার্সাল রিমোট হিসেবে কাজ করবে অথবা আইআর সিগন্যাল ট্রান্সমিট এবং রিসিভ করতে সাহায্য করবে। এবং এর ভেতরে কিন্তু একটি এনএফসিও সিস্টেম রয়েছে, যার মাধ্যমে আপনারা চাইলে এনএফসি জাতীয় যতগুলো ফিচার রয়েছে যেমন এনএফসি ট্যাগ রিডার, রাইটার, এরকম সকল কাজগুলো করতে পারবেন এটির মাধ্যমে। এবং এই ফ্লিপার জিরো টাইনি ডিভাইসের মধ্যেও কিন্তু বিল্ট ইন ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে। আপনারা চাইলে ব্লুটুথের মাধ্যমে এটিকে রিমোটলি কন্ট্রোল করতে পারেন অথবা ব্লুটুথ দিয়ে করা যায় এরকম বিভিন্ন প্রকার কাজ করতে পারবেন এই ফ্লিপার জিরো দিয়ে। এবং উপরে দেখতে পাচ্ছেন ওল্ড স্কুল স্টাইলের একটি ডিসপ্লে রয়েছে। সো মূলত এটি হচ্ছে ফ্লিপার জিরোর আউটলুক। তখন চলুন একে একে এই ফ্লিপার জিরোর স্টক ফার্মওয়্যারের যে সকল অপশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত কথা বলা যাক। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন প্রকার সফটওয়্যার এবং আলাদা থার্ড পার্টি ফার্মওয়্যারও ইনস্টল করে ইউজ করতে পারবেন এই ফ্লিপার জিরোতে। বর্তমানে আমাদের ফ্লিপার জিরোতে স্টক ফার্মওয়্যার ইনস্টল করা রয়েছে, সো এর জন্য আমি এটিরই দেখাচ্ছি। পরবর্তীতে আমি এক্সট্রা থার্ড পার্টি ফার্মওয়্যার ইনস্টল করে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অন্য কোনো ভিডিওতে, কারণ একে একে সকল কিছুই কিন্তু দেখানো সম্ভব হবে না এই একটি ভিডিওতে। সো সবার প্রথমে আমি যদি এখানে আমাদের এই জয়স্টিকের এই রাউন্ড বাটন থেকে প্রেস করি তাহলে দেখবেন এখানে বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন রয়েছে। যেমন সবার প্রথমে রয়েছে অ্যাপস,
দেন সাব গিগাহার্জ, 125 কিলোহার্জ আরএফআইডি, এনএফসি, ইনফ্রারেড, জিপিআইও, আই বাটন, ব্যাড ইউএসবি, ইউটিএফ, সেটিংস এবং অ্যাপস। সো এটি হচ্ছে আমাদের বেসিক মেনু। আমরা যদি এখান থেকে সেটিংসে যাই এবং এই ওকে বাটনে প্রেস করি, তাহলে দেখবেন এখানে ব্লুটুথ ফাংশনালিটি রয়েছে। আমরা চাইলে এখন এখান থেকে ব্লুটুথটি অন করে দিতে পারি। সো এভাবে বেসিক সেটিংগুলো রয়েছে এই সেটিং অপশনে এই ফ্লিপার জিরোর। দেখতে পাচ্ছেন এটির ভিতরে কিন্তু ক্লক এবং অ্যালার্মও রয়েছে। সো এই ফিচারগুলো আপনারা পেতে পারেন এই ফ্লিপার জিরোতে। দেন এখন এখান থেকে যদি আমি অ্যাপসে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে বিভিন্ন প্রকার ফোল্ডার রয়েছে বিভিন্ন প্রকার অ্যাপসের জন্য, এবং এই সকল অ্যাপসেরই কিন্তু শর্টকাট এই ডেস্কটপে রয়েছে। সো আগে চলুন সবার প্রথমে ডেস্কটপে যে সকল শর্টকাটগুলো রয়েছে অ্যাপের, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। সো সবার প্রথমে রয়েছে সাব গিগাহার্জ, এবং এখানে দেখছেন একটি এন্টিনা টাইপ আইকন রয়েছে। সো আমি যদি এখানে ওকেতে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে রয়েছে রিড র, সেভ এবং অ্যাড ম্যানুয়ালি এই ধরনের ফিচারগুলো। সো এই সাব গিগাহার্জ দিয়ে আসলে কী করা হয়, কোনো প্রকার রেডিও ফ্রিকোয়েন্সিকে এটির মাধ্যমে ক্যাপচার করে নেওয়া হয় এবং পরবর্তীতে এগেন এটিকে এমুলেট করা হয়। অর্থাৎ ধরে নিন কোথাও কোনো রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট করা হচ্ছে, সাব গিগাহার্জ ফ্রিকোয়েন্সি। আপনি যদি চান সে কী ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট করছে সেটিকে ক্যাপচার করে নেবেন, সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এই সাব গিগাহার্জে যাবেন এবং এখান থেকে এই রিড অপশনটিতে ওকে করবেন। সো এখন যদি কেউ কোনো রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট করে, সেই ক্ষেত্রে কী হবে, এই ফ্লিপার জিরো সেটিকে কপি করে নেবে এবং নিজের ভেতরে সেভ করে নেবে, এবং পরবর্তীতে আপনি চাইলে ফ্লিপার জিরোর মাধ্যমেই সেই সেম রেডিও ফ্রিকোয়েন্সিটি এগেন সেন্ড করতে পারবেন। দেন রয়েছে 125 কিলোহার্জ আরএফআইডি। সো আপনারা আরএফআইডি সম্পর্কে আগে থেকে হয়তো অবগত রয়েছেন, যে আপনারা দেখবেন বিভিন্ন প্রকার ডিজিটাল সিকিউরিটি লক অথবা আরএফআইডি কার্ড অথবা আরএফআইডি ট্যাগ, এগুলোতে বিভিন্ন প্রকার ইনফরমেশন স্টোর করে রাখা যায় এবং পরবর্তীতে সেগুলোকে রিড করা যায়, এবং এর মাধ্যমে বিভিন্ন প্রকার কার্ড লক, ডিজিটাল লক এগুলো ওপেন করা যায়। সো আপনারা চাইলে এই সকল আরএফআইডি ট্যাগগুলোকেও রিড করতে পারবেন এটির মাধ্যমে করে, পরবর্তীতে এগেন এগুলোকে এমুলেট করতে পারবেন অথবা সেন্ড করতে পারবেন। সো এটি ইউজ হয় সাব গিগাহার্জ রেডিও ফ্রিকোয়েন্সির জন্য, এটি ইউজ হয় আরএফআইডি রিড করার জন্য, এবং এর পরবর্তীতে রয়েছে এনএফসি। আপনারা অলরেডি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে এই অপশনটি পাবেন। এনএফসির মাধ্যমে কি করা হয়, আপনারা কন্ট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন। এনএফসির মাধ্যমে বিভিন্ন প্রকার ডাটা ট্রান্সমিটও করা যায়। সো এই টাইনি ডিভাইসটির ভিতরে এনএফসি ফ্রিকোয়েন্সি রয়েছে। সো মূলত এই এনএফসিটি এই ফ্লিপার জিরোতে দেওয়া হয়েছে কোনো প্রকার ক্রেডিট কার্ড ডিটেলসগুলোকে রিড করার জন্য, অথবা আপনারা চাইলে বিভিন্ন প্রকার এনএফসি ট্যাগও রিড করতে পারেন, এনএফসি কার্ডও রিড করতে পারেন। আমি যদি এখান থেকে এনএফসিতে যে ওকে প্লেস করি, তাহলে দেখবেন এখানেও রিড অপশন রয়েছে। আমি যদি রিডে ক্লিক করি, তাহলে দেখুন এটি আমাদেরকে দেখাচ্ছে আমাদের একটি ক্রেডিট কার্ডের পেছনে এটিকে ধরতে। তাহলে কি হবে, ক্রেডিট কার্ডের যতগুলো ইনফরমেশন রয়েছে সেগুলো এটিকে রিড করে নিবে, অথবা এর কোনো এনএফসি ট্যাগ অথবা এনএফসি কার্ডে যে সকল ইনফরমেশনগুলো রয়েছে সেটি চাইলে এটি রিড করে নিতে পারবে এবং নিজের মধ্যে সেভ করে নিতে পারবে। দেন রয়েছে ইনফ্রারেড। এই ইনফ্রারেডের মাধ্যমে আমরা এটিকে অ্যাজ এ ইউনিভার্সাল রিমোট হিসেবে ব্যবহার করতে পারি। আমি যদি এখানে যাই, তাহলে দেখবেন এখানে টিভি, অডিও প্লেয়ার, প্রজেক্টর, এয়ার কন্ডিশনার এরকম বিভিন্ন প্রকার ডিভাইস রয়েছে। আমরা চাইলে বিভিন্ন প্রকার আরও নতুন ডিভাইসও অ্যাড করতে পারি। আমি যদি এখান থেকে টিভিতে যাই, তাহলে দেখবেন এখানে রিমোট আকারে একটি চিহ্ন দেখাচ্ছে। এটির মাধ্যমে আমরা চাইলে কোনো টিভিকে পাওয়ার অফ পাওয়ার অন করতে পারি, মিউট করতে পারি, চ্যানেল চেঞ্জ, ভলিউম আপ এই কাজগুলো করতে পারি। অথবা আমরা যদি চাই যে নতুন কোনো ডিভাইসকে আমরা লার্ন করব, অর্থাৎ এমন কোনো ডিভাইস আপনার রয়েছে যেটিকে আপনারা এই ফ্লিপার জিরো দিয়ে কানেক্ট করতে পারছেন না অথবা কন্ট্রোল করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এখান থেকে লার্ন নিউ রিমোটে গিয়ে ওকে প্রেস করতে হবে, এবং ঠিক এইভাবে ধরে আপনাকে আপনার নতুন রিমোটটি থেকে যতগুলো কি রয়েছে কিগুলোকে প্রেস করে করে এইভাবে ফ্লিপার জিরোতে রিড করে নিতে হবে। এর পরবর্তীতে আপনারা চাইলে সেই রিমোটটিকে সেভ করে রাখতে পারবেন এবং সেটির মাধ্যমে আপনার সেই নতুন ডিভাইসটিকে এই ফ্লিপার জিরো দিয়ে কন্ট্রোল করতে পারবেন। দেন রয়েছে জিপিআইও। এই জিপিআইও অপশনের মাধ্যমে আপনারা যদি চান এক্সটার্নাল কোনো ডিভাইস আপনাদের ফ্লিপার জিরোতে কানেক্ট করবেন, সেটিকে প্রোগ্রাম করার কাজেই মূলত এটি ব্যবহার করা হয়। দেন রয়েছে আই বাটন অপশন। এই আই বাটন অপশনের মাধ্যমে আপনার বিভিন্ন প্রকার আইফোনের অ্যাপেল ট্যাগগুলোকে রিড করতে পারবেন অথবা আই বাটনগুলোকে রিড করে নিতে পারবেন। দেন রয়েছে ব্যাড ইউএসবি। এই ব্যাড ইউএসবি নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, যেটির মাধ্যমে আপনারা দেখেছেন কিভাবে একটি ইউএসবি ডিভাইসের মাধ্যমে একটি কম্পিউটারে অটোমেটিক্যালি বিভিন্ন প্রকার কাজ করা যায়। আপনারা যদি না জেনে থাকেন ব্যাড ইউএসবি দিয়ে কোন কোন কাজ করা যায়, আপনারা জাস্ট আমার চ্যানেলে গিয়ে ব্যাড ইউএসবি ভিডিওস লিখে সার্চ করবেন অথবা প্লে লিস্টে দেখবেন এই ব্যাড ইউএসবি নিয়ে আমার বিভিন্ন প্রকার ভিডিও রয়েছে। সো এটির মাধ্যমে মূলত কি করা যায়, ধরুন এই ব্যাড ইউএসবির ভেতরে আমি যদি কোনো প্রোগ্রাম করে রাখি আগে থেকে,
দেন যখনই আমি কোনো ইউএসবি কেবল আমার কম্পিউটার অথবা মোবাইল ফোনে কানেক্ট করব, এই ফ্লিপার জিরো ডিভাইসটি অটোমেটিক্যালি এখানে যা স্ক্রিপ্ট করা থাকবে সব কিছু রান করবে আমার সে কম্পিউটারে অথবা ডিভাইসে। সো আমরা এই ফ্লিপার জিরোতে ব্যাড ইউএসবি ফিচারটিও পাই। আমরা একে একে এই সকল অ্যাপস এবং ফাংশনগুলোর কিন্তু ইউসেজ দেখব, কিন্তু একটি ভিডিওতে সকল কিছু দেখা সম্ভব না। এর জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে একটি কমপ্লিট প্লেলিস্ট তৈরি করব এই ফ্লিপার জিরো নিয়ে। দেন রয়েছে ইউটিএফ। এই ইউটিএফ এর মাধ্যমে আমরা অ্যাজ এ সেকেন্ড কি অথবা সিকিউরিটি কি হিসেবে ইউজ করতে পারি এই ফ্লিপার জিরো ডিভাইসকে। অ্যাজুম করে নিন আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আপনি একটি ফিজিক্যাল ডিভাইস ইউজ করতে চান, যেটি আপনার কম্পিউটারে কানেক্ট করা না থাকলে আপনার জিমেলে লগ ইন করবে না। সো ধরে নিন কেউ একজন আপনার ইউজার নেম পাসওয়ার্ড সকল কিছু পেয়ে গেছে, আপনার ফোন নাম্বারও পেয়ে গেছে, কিন্তু সে যখন লগ ইন করতে যাবে আপনার জিমেল অ্যাকাউন্টে সে লগ ইন করতে পারবে না যদি না এই ফ্লিপার জিরো ডিভাইসটি আপনার কম্পিউটারের ভিতরে ইউএসবি দ্বারা কানেক্টেড থাকে। সো এই ফ্লিপার জিরোকে আপনারা চাইলে এই ইউনিভার্সাল টু অথেন্টিকেশন ফাংশন কি হিসেবে ইউজ করতে পারবেন। সো মূলত আপনার ফ্লিপার জিরো দিয়ে এই সকল কাজগুলো করতে পারবেন। এখন চলুন কুইকলি আমরা কিছু ডেমনস্ট্রেশন দেখে নিই এই ফ্লিপার জিরো ডিভাইসের। যেমন ব্যাড ইউএসবির একটি স্ক্রিপ্ট রান করা, কোনো কার্ড রিড করা, এই সকল বেসিক অপশনগুলো আপনারা দেখে নিই এই ভিডিওতে। কিন্তু আমি সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো না, তাহলে এই ভিডিওর লেন্থটি অনেক বড় হয়ে যাবে। সো এখন চলুন কুইকলি আমরা দেখে নিই কীভাবে এটি কাজ করে। সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার ফ্লিপার জিরো ডিভাইসটি দেখতে পাচ্ছেন। এখন আমি কি করব, এখান থেকে আমি ব্যাড ইউএসবিতে যাব। দেন এখান থেকে আমি স্ক্রল করে নিচের দিকে গিয়ে এই ডেমো ম্যাকওএস যে অপশনটি রয়েছে সেটিতে রানে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন টার্মিনাল উইন্ডোটি ওপেন হয়ে গেল, এবং ওপেন হয়ে যাওয়ার পর এখন এটি অটোমেটিক্যালি টাইপ করছে ফ্লিপার জিরোর একটি অ্যাডভার্টাইজমেন্ট। সো ঠিক ব্যাড ইউএসবিটি এভাবে কাজ করে। এখন চলুন কুইকলি দেখা যাক কিভাবে আমরা কোনো কার্ডকে রিড করতে পারি। সো এখন এখান থেকে আমরা যেটি করব, এখান থেকে আমরা যাব এনএফসিতে, দেন রিডে। দেন আমাদেরকে যেটি করতে হবে, এখন আমার এই ফ্লিপার জিরো ডিভাইসটিকে কোনো কার্ডের উপর ধরতে হবে। সো আমার এই মানি ব্যাগে একটি এনএফসি কার্ড রয়েছে। আমি যদি এখানে জাস্ট নর্মালি ট্যাপ করি, সো দেখতে পাচ্ছেন এটি অটোমেটিক্যালি আমার সেই মানি ব্যাগ থেকে আমার যে এনএফসি কার্ডটি রয়েছে সেটির তথ্যগুলোকে রিড করে নিয়েছে। সো মূলত এভাবে ফ্লিপার জিরো ডিভাইসটি কাজ করে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজেই আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব পেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে আরও বিস্তারিত শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।